এবং তার চলে যে আমরা যাদেরকে প্রধান মেহমান হিসেবে এখানে আমরা দাওয়াত করি, তারাও ঢাকা থেকে কত কষ্ট করে আমাদের সামনে আপনাদের সাথে দেখা করতে আসেন। গতকালকে আমাদের মাহফিল হয়েছে, আপনারা জানেন যে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে শহীদ সাহেব এসেছিলেন সিঙ্গারে। আর আজকে যিনি আপনাদের সামনে বসা আছেন, ওনার এই মঞ্চটা খুব পরিচিত, আপনাদের খুব পরিচিত ব্যক্তি উনি। আমার এই কবরস্থানের, আপনাদের এই কবরস্থানের উন্নয়নমূলক যত কথা আছে তার মধ্যে যত কাজ আমরা করেছি, সমস্ত কাজের মধ্যে ওনার অংশগ্রহণ আছে। এই জন্য আছে, গত প্রায় 18 বছর যাবৎ আমরা এখানে মাহফিল করি। এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সামনে বসা, একই জায়গায় এমপি হওয়ার আগে, এমপি অবস্থায় এবং এখন সাবেক এমপি হিসেবে 10 বার 12 বার একটা লোক একই জায়গায় আসা। আমরা আল্লাহর কাছে দোয়া করব উনি যতদিন বেঁচে থেকে ততদিন যেন আমাদের ডাক্তার সাহায্যে এখানে আসতে পারেন। আজকে যখন এখানে আসছেন, আগে উনি কবরস্থান ধরে হেঁটে হেঁটে দেখেছেন এবং ওঠার আগে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কি অবস্থা। তো উনি প্রত্যেক বছর এখানে আসেন এবং প্রত্যেক বছরে আমাদের ওনার একটা বড় একটা সহযোগিতা আমাদের থাকে। তো এই বছর আমরা একটু বেশি কাজ করেছি, যেটা আমি এমপি সাহেবকে দেখালাম যে কাকা আমরা এই মাহফিল উপলক্ষে এই কাজটা করেছি এবং আগামীতে আমাদের এইটুকু একটা পরিকল্পনা আমাদের আছে, সেটাও আমি বলেছি। তা আমাদের এখানে প্রায় গত এই 2 দিনে আমরা যে কাজ করেছি, আমাদের প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এই যে আপনারা যারা বসে আছেন, আপনাদের সকলের সহযোগিতা এবং যারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে আসেন, ওনাদের একটা বৃহৎ সহযোগিতা আমাদের থাকে, যার জন্য আমরা এই কাজগুলি করতে পারি। তো আগামীতে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগুলি থাকবে, আমরা করব, ওনার উপস্থিতি আমরা চাই এবং আপনারাও সহযোগিতা করবেন, সেটাও আমার প্রত্যাশা। আপনারা জানেন যে আমি এই কবরস্থানের সভাপতি হওয়ার পর থেকে, এর আগে আমাদের কারি আব্দুল হালিম সাহেব ছিলেন, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই কবরস্থানে একটা সুন্দর জায়গায় আনতে পেরেছি। সেই সুন্দরের মধ্যে আমরা আরো সুন্দর করার জন্য যে প্রচেষ্টাগুলি নিচ্ছি, সেগুলি আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ হচ্ছে, আবারও আগামীতেও হবে। তা আমি কাকাকে অনুরোধ করবো, আপনি এমপি হওয়ার আগে আপনার এখানে বৃহৎ অনুদান সহযোগিতা করেছেন, এমপি হওয়ার সময় আপনি করেছেন, যখনই ডাকেছি আমরা আপনাকে ডেকেছি, আপনি এখানে এসেছেন। আপনি প্রথম ছিলেন ইঞ্জিনিয়ার খলিল সাহেবের বন্ধু ওমান, সাবেক এমপি আমাদের সিংহের মানিকগঞ্জের এস এম মান্নান সাহেব, উনি কথা বলবেন আপনাদের সামনে। তার আগে একেবারেই ছোট্ট করে আপনাদের সকলের পরিচিতি এবং প্রাণপ্রিয় মানুষ, যিনি কবরস্থানের ওনার ধ্যান, চিন্তা, উন্নয়ন সবকিছু নিয়ে করে থাকে, আমার চাচা ইঞ্জিনিয়ার খলিল সাহেব, খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পথিক তো অনেক কিছু বলে গেছে, বলার কিছু নাই। তো আমি মান্নান সাহেবকে তো পথিক অনেক ধন্যবাদ দিয়েছে। মানে আমি আব্দুল মান্নান সাহেবকে মানে কি বলবো, সেটা আমার আসলে বলারই কিছু নাই। কারণ আমরা যখন ডাকি, আমাদের ডাকে উনি চলে আসেন। এবং একটা কথা আপনাদেরকে বলি, বাসায়ও বলে আসছিলাম যে উনি যখন এখানে আসে, মানুষের মনে করে উনি আমাদের পারিবারিক লোক এবং ওনার সাথে আমাদের একটা পারিবারিক একটা সম্বন্ধ আছে। আমি মানুষের কাছে বলি তাই তো, আসলে তাই। এই সেই হিসাবে ওই যে উনি বলে তোমাদের বাড়িতে তোমাদের অনুষ্ঠান হলে সেখানে তো আমি না যেতে পারবো না, ঠিক একটা পারিবারিক অবস্থা। এবং উনি যে এই যে আমাদের বাড়িতে মাহফিল উপলক্ষে আসে, এটা আপনারা মনে করেন আমাদের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান, পারিবারিক একটা অনুষ্ঠান, পারিবারিক একটা প্রাণ চাঞ্চল্য
ছেলে মেয়ে থেকে শুরু করে আমার ভাবিদেরকে মহিলাদের শুরু করে ও এমপি সাহেব আসতেছে। এমপি সাহেব নাই এখন, ওই আগে এমপি সাহেব নাম তো এমপি সাহেব আছেন, এমপি সাহেব আসতেছে। ওনারা বয়স হয়ে গেছে, তারপরও নিজেরা গায়ে খেটে উৎসাহ ভরে ওনাকে সাদর সম্বোধন করার জন্য তারা সবাই অপেক্ষা করতেছিল। তো আমি এমপি সাহেবকে বলবো যে আপনি একটু বক্তব্য রাখেন, আর আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনি যে আমাদের ডাকে সাড়া দেন, আর পার্টিকুলারলি আমার ডাকে আমাকে আপনি এতখানি ভালোবাসেন, এতখানি শ্রদ্ধা করেন, সব কিছু মিলে আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি এস.এম. আব্দুল মান্নান সাহেব। অত্যন্ত আনন্দিত যে যেটা বলেছে যে আমি 18 বছর যাবত এখানে আসি, তো 18 বছরের মধ্যে আজকেই বোধহয় সবচেয়ে বড় গ্যাদারিং দেখলাম। মানে আপনারা যারা আসছেন, এর আগে তো এত লোক আমি দেখি নাই, এই দেখলাম আজকে। আর বিশেষ করে দেখে আসলাম মহিলারা যারা আসছেন, মা বোনেরা, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে উত্তর জামশা কবরস্থানের এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ গরিষ্ঠ আমার বিশিষ্ট বন্ধু ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, ওলামা একরামগণ, সামনে উপবিষ্ট জামশা ইউনিয়নের ভাই ও বোনেরা, পর্দার অন্তরালের বোন মা ও বোনেরা, সবাই আমার সশ্রদ্ধ সালাম নিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কোনো ভালো বক্তা নই। আজকে এই অনুষ্ঠানে যারা প্রধান বক্তা আছেন, ওলামা একরাম, বুজুর্গানে দ্বীন, ওনারা সুন্দর সুন্দর কথা বলবেন, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমি একটু খালি যা শুভেচ্ছা বিনিময়ে আসছি। আমি তো সিঙ্গারের এই সন্তান, আমি অনেককেই চিনি, চেহারা দেখে বুঝতেছি, আপনারা তো আমাকে চিনেনি। এই কবরস্থানে আমি যখন প্রথম আসি তখন এখানে কিছুই ছিল না, ওয়ালও ছিল না, কোনো কিছুই ছিল না। কবরস্থান এমন একটা জায়গা যেখানে সবাইকে যেতে হবে একদিন। জন্ম যখন নিয়েছি আমরা, মৃত্যুও নির্ধারিত করা আছে আমাদের। মৃত্যুর কোনো বয়স নাই, কিন্তু ও যদি মনে করেন যে আমি তো এখনো ইয়াং, আমার চুল দাঁড়িয়ে এখনো গজায় নাই, উনি তো বুড়ো হয়ে গেছে, ওনার সাদা চুল, উনি তো বেশি দিন বাঁচবে না। ভুল। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না, মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ পাক যখন ডাকবেন তখন সবাইকে যেতে হবে, চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, সবাইকে যেতে হবে। এই কবরে, এই 3.5 হাত কবরে আমাদের জায়গা। এই পৃথিবীতে আমরা আসছি অল্প কয়েকদিনের জন্য। ছোটবেলায় যেমন আমরা খেলা করতাম, খেলা করে খেলা করতাম, পুতুল খেলা, এই খেলা, খেলা শেষ হতো আবার ভেঙে দিতাম। আমাদের জীবনটাও তাই, ছোট্ট একটা জীবন নিয়ে আসছি আমরা। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই তো, হ্যাঁ, আর তো কিছু না। কিন্তু এই যে কবরস্থানে আমরা এখন আজকে বসে আছি, এই কবরে যখন আমরা চলে যাব, কত বছর থাকবো, কত হাজার কোটি বছর থাকবো আমরা কেউ জানি না। জানি আমরা? তাহলে কোন জগৎটা বড়? দুনিয়ার এই 60-70 বছর, 80 বছর জীবন, নাকি কবরের জীবনটা বড়? কবরের জীবনটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো দুনিয়াতে যেমন আমরা দুনিয়াদারি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য, চাকরি থেকে আরম্ভ করে
সংসার করা, একটু ভালো থাকার জন্য উপার্জন করা, বাড়িতে একটা বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর পরে একটা এসি লাগানো, এই নিয়েই তো আমরা থাকি নাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ। এই দুনিয়ার জীবনটাই মনে হয় জীবন, আর কোনো এর পরবর্তী আর কোনো জীবন নাই। শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি এই দুনিয়াতে। এটা কত বড় ভাগ্যবান আমরা। আমাদেরকে এই যে ছোট্ট একটা জীবন নিয়ে আমরা আসছি, এই সময় ছোট্ট জীবনে পরবর্তী জীবনের যে অর্জন, যে কামাই, সেটা কিন্তু এখান থেকে করে যেতে হবে। এই 70 বছর, 80 বছর, 60 বছর যে সময়টা আমরা পাই, দুনিয়াদারিও করতে হবে, পাশাপাশি আখেরাতের অর্জনও করে যেতে হবে এখান থেকে। তারপরে আমরা যেহেতু এখানে একটু আরামে থাকার জন্য গাড়ি বাড়ি কত কিছু নিয়ে দৌড়াদৌড়ি করি, আমরা কি চাইবো না যে মৃত্যুর পরেও যাতে আমরা এই আরামে গাড়ি বাড়ি নিয়ে থাকতে পারি? চাওয়া ঠিক কিনা? তো সেটা থাকতে হলে আমাদেরকে সে অর্জনটা এখান থেকে করে যেতে হবে। মুসলমান হিসেবে আমরা জন্মগ্রহণ করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন মুসলমান হিসেবেই যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ। আমরা সারাক্ষণ দুনিয়া তার শুকরিয়া তো আদায় করি না। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কি সুন্দর ফুল তুমি বানিয়েছ। সুবহানাল্লাহ। আমরা যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ভরপুর, ঠিক কিনা? চিন্তা করি, ছোট্ট একটা গাছ, সেই গাছ থেকে ফুল হয়, সেই ফুল থেকে ফল হয়, সেই ফল থেকে সেই ফলটা আমরা খাই, খেয়ে আমরা বাঁচি, আমরা জীবন ধারণ করি। কিন্তু সে ফলটা যখন খাই তখন কি আল্লাহর নাম স্মরণ করি? করি না। মানে আমাদের বখিলি একটা জায়গায় বখিলি, সেটা হলে আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহকে ভুলে থাকি সারা দিন 24 ঘন্টা। আমরা সব জায়গায় সময় নষ্ট করি, আড্ডা মারি, কথা বলি, বিভিন্ন জায়গায় যাই। সবচেয়ে তাড়াহুড়া কোথায় করি? সবচেয়ে তাড়াহুড়া হলো মসজিদে ঢুকে নামাজ পড়তে গেলে যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা শেষ করে আইসা আবার যেন গুনাহগারি শুরু করতে পারি, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বলছে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। নামাজ পড়ার কায়েম করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, সেগুলোতে আমি যেতে চাই না। আমার কথা হলো যে আমরা সারা দিনে অ্যাটলিস্ট কয়েকবার হলেও আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে ভয় করো, আমার নির্দেশিত পথে চলো, আমি তোমাদের সম্পদ দিচ্ছি, সেই সম্পদ থেকে সেই সম্পদ তোমরা আমার রাস্তায় খরচ করো। আমরা তা করি? করি না। আমরা মনে করি আরে এই মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলে আমার তো 1,000-2,000 টাকা চলে যাবে, 5,000 টাকা চলে যাবে, এই টাকা চলে গেলে আমার কেমনি চলবে? আর ঘরে আমি কিন্তু চাইলে একটা মসজিদ একাও করতে পারি, পারি কিনা? সেখানে আমরা দান করতে চাই না, বা সেখানে ওই চিন্তাই করি না। দান এমন একটা জিনিস, আল্লাহ পাক বলছে তুমি ডান হাত দিয়ে দান করবা, বাম হাত যাতে টের না পায়। তুমি দান করবা কিসের জন্য? আমাকে খুশি করার জন্য। আমরা দান করি আল্লাহকে খুশি করার জন্য, নাকি নাকি নাম কেনার জন্য? এই মান্নান সাহেব আসছে, এমপি, এত টাকা দিয়ে গেল। এই দান গ্রহণযোগ্য হয় না, আমি যতটুকু জানি। আমার বাবা বলতেন যে বাবা, ডান হাত দিয়ে দান করবো, বাম হাত যাতে টের না পায়। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। এখানে মুরব্বী যারা আছেন, বুজুর্গের দিন ওলামা একরাম, ওনারা বলবেন সুন্দর সুন্দর কথা। আমার একটাই কথা হলো, সারাদিনে আপনারা আল্লাহকে স্মরণ রাখবেন। আল্লাহ নিয়ামত যখন খাবেন, মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মুখে দিবেন। যখন তার স্বাদটা পাবেন তখন সুবহানাল্লাহ, যখন গিলবেন আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা যদি করেন
অভ্যাস করতে করতে দেখবেন যখন আপনি খাচ্ছেন মুখে দেওয়ার সময় অটোমেটিক বিসমিল্লাহ এসে যাবে, তারপর চাপাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করতেছেন যে আল্লাহ এত সাধু সুস্বাদু জিনিস তুমি দিচ্ছ, এত নিয়ামত, তোমার নিয়ামত খাচ্ছি আমি, সুবহানাল্লাহ। যখন গিলবেন আলহামদুলিল্লাহ, এই একটা অভ্যাস করেন, তাহলে তো যতবার আপনি খাবেন ততবারই আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহর গুণ আপনি গাবেন, ঠিক কিনা? একটা করেন খালি, তাহলে দেখবে যে সারাদিনে 10 বার যদি খান 10 বারই আল্লাহর নাম স্মরণ হবে, 2 বার যদি খান 2 বারই আল্লাহর নাম স্মরণ হবে, ঠিক কিনা? একটা অভ্যাস করেন না যে বিসমিল্লাহ বলে মুখে দেবেন, যে খাবারই খান আপনি, ফল খান, ফুল খান, মাছ খান, মাংস খান, ভাত খান, আল্লাহ নিয়ামত তো নাকি? বিসমিল্লাহ বলে মুখে দেবেন, চাবাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গিলবেন আলহামদুলিল্লাহ। মহা ঔষধ এটা আমাদের মুসলমানদের জন্য, মহা ঔষধ। এই অভ্যাসটা করেন, তাহলে অ্যাটলিস্ট যতবার আপনি খাবেন ততবারই আল্লাহ পাকের নাম স্মরণ হবে, তার গুণগান আপনি গাবেন। এটা অভ্যাস এমন একটা জিনিস, আপনি যখন চেষ্টা করতে 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 এমন হবে যে আপনি খাচ্ছেন ঠিকই, কথা বলতেছেন, কিন্তু আপনার ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছেই, আলহামদুলিল্লাহ এটাও হচ্ছে অটোমেটিক। যখন আপনি নিজের খাস দিলে আপনি এটা চেষ্টা করবেন, আল্লাহর রহমত নাজেল হবে এবং অটোমেটিক তখন আপনার মধ্যে চলতে থাকবে, হবেই। একটা অভ্যাস করেন, তাহলে তো সারাদিন আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ। নামাজ যখন পড়তে যাব আমরা মসজিদে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি বা বাসায় পড়ি, যেখানেই পড়ি, এটা কোনো ক্ষমা নাই, নামাজের কোনো ক্ষমা নাই, সেটা পড়তেই হবে, এটা ফরজ আমাদের জন্য। তবে সত্যি কথা কি, লজ্জার কিছু নয় এখানে, নামাজ আমরা যারা পড়ি সহি নামাজ কিন্তু আমরা আদায় করতে পারি না। ম্যাক্সিমাম লোক, আমরা সবাই, ইভেন আমিও পারি না। সহি নামাজ পড়ার যে নিয়ম, এই নিয়মগুলো কিন্তু কেউ আমরা কাউকে শিক্ষা দেই না। মসজিদের ইমাম সাহেব যখন ওয়াজ করেন, আমি মনে করি অনেক মসজিদে আমি বলছি যে আপনারা সহি নামাজটা কিভাবে পড়তে হয়, রুকু সিজদা কিভাবে যেতে হয়, কখন কোন সূরা কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো যদি 10 মিনিট বয়ান করেন, তাহলে কিন্তু লোকেরা সহি নামাজটা পড়তে পারে। অনেকের সিজদা হয় না, রুকু হয় না, এটা তার দোষ নাই, কারণ তাকে তো কেউ শিক্ষা দেয় নাই। তো সহি নামাজ পড়া এটা আমাদের শিখতে হবে। নামাজ খালি পড়লেই হলো না, আপনি যখন সহি নামাজ পড়বেন, নামাজ যখন কায়েম হয়ে যাবে, আপনার চেহারার মধ্যে আল্লাহর নূর বর্ষিত হবে, আপনার চেহারার মধ্যে একটা সৌন্দর্য ভাব আসবে, দেখলেই বোঝা যাবে যে আপনি নামাজ পড়েন এবং খাস দিলে নামাজ পড়েন। আর শুধু সেজদা দিলাম, রুকু দিলাম, সেজদা দিলাম, কপালের মধ্যে বড় কালো দাগ পড়ে গেল, কিন্তু চেহারায় কোনো সৌন্দর্য নাই, আমাদের নামাজ তো ভুল হয়, আমাদের আমরা ভুলভাবে পড়ি, সেটাও শিক্ষা নিতে হবে। আমার বাবা আমাকে নিজে হাতে ছোটবেলায় আমাকে নামাজ রোজা শিখিয়ে গেছেন। আমার বাবাকে তো আপনারা চিনেন অনেকেই, শাহ সুফি সৈয়দ মাহমুদ হোসেন, জামিদার হোসেন ডাক্তার, নাম শুনছেন না? দেখছেন না মুরব্বীরা যারা আছেন? আমার আব্বা একজন উলে কামিল ছিলেন, এই যে জমলটুমের ডেঙ্গু পীর সাহেবের খাস মুরিদ ছিলেন আব্বা, আমার বাবা শাহ সুফি সৈয়দ মাহমুদ হোসেন। অরিজিনালি উনি মুরিদ ছিলেন হযরত মুশরিকুল্লাহ শাহ সাহেবের এখানে, এবং মুশরিকুল্লাহ শাহ সাহেবের খাস মুরিদ ছিলেন এই ডেঙ্গু পীর সাহেব। মুশরিকুল্লাহ শাহ সাহেব যখন ইন্তেকাল করেন, আমার আব্বাকে এই ওনার হাতে দিয়ে গেছিলেন ডেঙ্গু পীর সাহেবের এখানে। আমার আব্বা দীর্ঘ 24 বছর ওনার সভাপতি ছিলেন। এবং জমলটুপে যে মসজিদটা আছে এখন, সেই মসজিদটা আমার আব্বার হাতে করা, এখনো মসজিদের ওই নিচে খাদেম হিসেবে আমার আব্বার নাম ডাক্তার সৈয়দ মাহমুদ হোসেন লেখা আছে, নামটা এখনো। আজ থেকে 80 বছর আগে এই মসজিদটা হয়েছিল, এখন ওটা সংস্কার করে আবার বড় করা হয়েছে। তো আমার আব্বা বলতেন, অনেক কথা বলতেন, তখন বয়স ছিল কম, ছোট, বুঝতাম না, খালি শুনতাম।
বোঝার যখন বয়সে তখন বুঝতে পারছি যে আব্বা আমাকে কি বলতেন, কি বুঝাইতে চাইতেন। আসলে ইবাদত এমন একটা জিনিস, সহিভাবে করতে পারলে তার ফল অনেক বেশি পাওয়া যায়। তো আমি আর দীর্ঘায়িত করব না। মা ও বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ইমানের সহিত হায়াত দারাজ করেন। আপনারা যারা সামনে বসে আছেন আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ইমানের সহিত হায়াত দারাজ করেন এবং মুসলমান হিসেবে যাতে মৃত্যুবরণ করতে পারে সে তৌফিক যেন দান করেন। আমিন আমিন। সবাই ভালো থাকেন, আমি আর সময় নেব না। সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আগামী বছর। তো এবারে সত্যি কথা আমি খুব খুশি হয়েছি যে আজকে গ্যাদারিংটা অনেক অনেক বেশি। আসলে হয় কি, সব মাহফিলে লোক আসতে চায় না, আসে না। অন্য প্রোগ্রাম হলে যাত্রা গান, ওই গান, ওই মমতাজ বেগমের গান হবে, আজকে হাজার হাজার মানুষ যে ভরে যায়। কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠানে মানুষের একটু অনীহা ভাব এসে গেছে, আসতে চায় না, আসতে চায় না। কিন্তু আজকে আপনারা এখানে যে সময়টা কাটাচ্ছেন, জীবনের শ্রেষ্ঠ সময় এটা আপনাদের জন্য, যে আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বক্তব্য শুনতেছেন। ওনারা বক্তব্য দিবেন, সুন্দর সুন্দর কথা বলবেন কোরআন হাদিসের আলোকে। ওনারা যা বলবেন আমরা তো তার বলতে পারবো না, ওইভাবে আমাদের জ্ঞান নাই। আল্লাহ পাক ওনাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন। ওগুলো শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন। খালি শুনলে হবে না, পালন করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।